আমরা সবাই জানি ইংরেজি ভাষা শেখার গুরুত্ব, কারণ ইংরেজি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভাষা। ইংরেজি কেবল একটি দেশের ভাষা নয়, এটি একটি টেকনিক্যাল স্কিল। এটি টাইপিং শেখা বা কম্পিউটার চালানোর মতো একটি দক্ষতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। সবাই চিরস্থায়ীভাবে রাজত্ব করতে পারে না। তাহলে ইংরেজি ভাষার এই রাজত্ব বা আধিপত্য কতদিন থাকবে? কিংবা প্রযুক্তির উন্নতির ফলে ভবিষ্যতে ভাষা শেখার প্রয়োজন কি একদম ফুরিয়ে যাবে? ইংরেজি ভাষার এই রাজত্ব বা আধিপত্য কতদিন থাকবে তা নিয়ে ভাষাবিদ এবং ভবিষ্যৎ বক্তাদের মধ্যে দারুণ কিছু বিশ্লেষণ রয়েছে। কোনো ভাষাই চিরস্থায়ী নয়। যেমন একসময় ল্যাটিন বা ফার্সি ভাষার দাপট ছিল, যা এখন আর নেই। তবে ইংরেজির ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বলা যায়, আরও বহু বছর ইংরেজির এই একক আধিপত্য কমার সম্ভাবনা খুব কম। এর কারণগুলো হলো ইন্টারনেটের গঠনতন্ত্র ও এআই। বর্তমান ইন্টারনেটের অর্ধেকের বেশি কন্টেন্ট ইংরেজিতে। বর্তমানে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করছি, সেগুলোর মূল ল্যাঙ্গুয়েজ মডেল ইংরেজিকে কেন্দ্র করে তৈরি। নতুন প্রযুক্তির এই ভিত্তি ইংরেজি হওয়ায় এটি আরও কয়েক প্রজন্ম টিকে থাকবে। বৈশ্বিক বাণিজ্যের নেটওয়ার্ক, বিশ্বের বড় বড় সব চুক্তি, শেয়ার বাজার এবং আন্তর্জাতিক আইন ইংরেজিতে পরিচালিত হয়। যদি আজ চীন বা ভারত অর্থনৈতিকভাবে আমেরিকাকে ছাড়িয়েও যায়, তবুও তাদের ব্যবসা করতে হবে বিশ্বের অন্যান্য দেশের সাথে। আর সেই যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজিই থাকবে, কারণ সবাই নতুন করে ম্যান্ডারিন বা অন্য কোনো কঠিন ভাষা শিখতে উৎসাহিত হবে না। বিজ্ঞানের ভাষা, বর্তমানে বিশ্বের প্রায় 90% বৈজ্ঞানিক গবেষণাপত্র ইংরেজিতে প্রকাশিত হয়। একজন বিজ্ঞানী যে দেশেরই হন না কেন, তার আবিষ্কার বিশ্বকে জানাতে হলে তাকে ইংরেজি ব্যবহার করতেই হচ্ছে। এই বিশাল জ্ঞানের ভাণ্ডার রাতারাতি অন্য ভাষায় সরিয়ে নেওয়া অসম্ভব। পাথ ডিপেন্ডেন্সি, মানুষ সহজ পথ পছন্দ করে। কোটি কোটি মানুষ এখন ইংরেজি শিখছে কারণ অন্য সবাই এটি জানে। একে বলা হয় নেটওয়ার্ক ইফেক্ট। যতক্ষণ না অন্য কোনো ভাষা, যেমন চীনা বা স্প্যানিশ, ইংরেজির চেয়ে বেশি সুবিধাজনক বা সহজ হয়ে উঠছে, মানুষ ততক্ষণ ইংরেজি আঁকড়ে থাকবে। আধিপত্য কি কোনোদিন শেষ হবে? ইতিহাস বলে সব সাম্রাজ্যের পতন হয়। ইংরেজির রাজত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি কিছু বিষয় পরিবর্তন হয়। রিয়েল টাইম ট্রান্সলেশন, এআই যদি এতই উন্নত হয় যে মানুষ কানে একটা ডিভাইস লাগিয়ে নিজের ভাষায় কথা বলবে আর অন্যজন তার নিজের ভাষায় শুনবে, তখন আর কোনো বিশেষ ভাষা শেখার প্রয়োজন থাকবে না। অর্থনৈতিক পরাশক্তির পরিবর্তন, যদি এশিয়ার কোনো দেশ যেমন চীন বিশ্ব অর্থনীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং তাদের সংস্কৃতি ও ভাষাকে বাধ্যতামূলক করে তোলে, তখন ইংরেজির রাজত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। যদিও চীনা ভাষা শেখা অনেক কঠিন, যা এর প্রসারের পথে বড় বাধা। তাহলে সবকিছু বিবেচনা করে আমরা বলতে পারি, ইংরেজি ভাষার একক এই রাজত্ব খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে না। যদিও সবকিছু মহান আল্লাহ তাআলাই ভালো জানেন।